শাহেদ বিপ্লব নামটা শুনলে কি মনে হয়? হয়তো একজন লেখকের নাম, কিন্তু কিছু মানুষের পরিচয় তো একটা শব্দে আটকে থাকে না, কারণ তাদের জীবনটাই হয়ে ওঠে একটা আস্ত অভিযাত্রা। আজ আমরা ঠিক তেমনই একজন সাহিত্যিক শাহেদ বিপ্লবের সেই বর্ণময় পথ চলার গল্পটাই শুনব। তো কে এই শাহেদ বিপ্লব? চলুন এই প্রশ্নটারই উত্তর খোঁজা যাক, আর উত্তর খুঁজতে গিয়ে আবিষ্কার করা যাক তার জীবনের নানা দিক। তাকে ঠিক কোন পরিচয় বাঁধা যায় বলুন তো? কবি, ছড়াকার, গীতিকার? না, এখানে শেষ নয়। তিনি একাধারে গল্পকার, ঔপন্যাসিক, কলামিস্ট, এমনকি একজন সংগঠক, সম্পাদক এবং প্রকাশকও। কিন্তু এত পরিচয়ের এই যে যাত্রা, এর শুরুটা কোথায়? ভাবলে অবাক হতে হয়। এই বর্ণাঢ্য সফরের শুরুটা হয়েছিল খুবই সাদামাটাভাবে, বাংলাদেশেরই এক সবুজ গ্রাম থেকে। চলুন ফেরা যাক তার সেই শেকড়ের গল্পে। সালটা ছিল ১৯৮০, পহেলা জানুয়ারি। ফরিদপুর জেলার মেঝরদিয়া নামের একটা গ্রামে তার জন্ম। কে জানত এই সাধারণ গ্রাম থেকে একদিন শুরু হবে এক অসাধারণ সাহিত্যিক অভিযাত্রা। আর দেখুন, সেই ফরিদপুরের সীমানা পেরিয়ে তার পায়ের ছাপ পড়েছে বিশ্বের নানা প্রান্তে। ভারত, শ্রীলঙ্কা থেকে শুরু করে মধ্যপ্রাচ্যের কাতার, ওমান, দুবাই, বাহরাইন, কুয়েত পর্যন্ত। এই যে এত ভ্রমণ, এগুলোই কিন্তু তার জীবন আর সাহিত্যকে একটা অন্য মাত্রা দিয়েছে। আসলে তার এই যাত্রাটা শুধু ভৌগোলিক নয়, সাহিত্যের জগতেও তিনি যেন এক বহু পথের পথিক। কারণ তিনি শুধু নিজের জন্য লেখেননি, বরং সাহিত্যকে সংগঠিত করেছেন আর নতুনদের জন্য পথ তৈরি করে দিয়েছেন। তার অবদানকে যদি আমরা একটু ভেঙে দেখি, তাহলে 4টা বড় দিক সামনে আসে। প্রথমত, তিনি লেখক, নিজের কলম দিয়ে দারুণ সব লেখা তৈরি করছেন। দ্বিতীয়ত, টই সাহিত্যের ছোট কাগজের সম্পাদক হিসেবে অন্যের লেখাকে দিচ্ছেন সঠিক রূপ। তৃতীয়ত, পাঠক আন্দোলন বাংলাদেশ দিয়ে পাঠক তৈরির মতো একটা অসাধারণ কাজ করছেন। আর সবশেষে টই প্রকাশনের প্রকাশক হিসেবে তুলে আনছেন নতুন সব প্রতিভাকে। আচ্ছা, এতক্ষণ তো তার নানা পরিচয় নিয়ে কথা হলো, কিন্তু একজন লেখকের আসল পরিচয় তো তার লেখায়, তাই না? চলুন এবার তার কলমের জগতে একটু ধু মারা যাক। তার বইগুলোর দিকে তাকালেই বোঝা যায় তিনি কতটা বৈচিত্র্যময়। একদিকে যেমন আছে দ্বীপের মাঝে ভূত বা আবুধাবিতে ভূত দেখেছির মতো রোমাঞ্চকর কিশোর সাহিত্য, তেমনি আছে ৭১-এর ৪ খুদে গোয়েন্দার মতো আমাদের মুক্তিযুদ্ধের গল্প। আবার পাশাপাশি স্বপ্ন দেখুন, সফলতা আসবেই এর মতো অনুপ্রেরণামূলক বইও লিখেছেন। এই যে শিরোনামটা, স্বপ্ন দেখুন, সফলতা আসবেই, এটা কিন্তু শুধু একটা বইয়ের নাম নয়, এটা যেন শাহেদ বিপ্লবের নিজের জীবনেরই মূলমন্ত্র। গ্রামের এক সাধারণ কিশোর থেকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একজন সাহিত্যিক হয়ে ওঠা, এর চেয়ে বড় স্বপ্নজয়ের গল্প আর কি হতে পারে? আর যখন কেউ এতটা পথ পাড়ি দেন, এত কিছু করেন, তখন স্বীকৃতি তো আসবেই। শাহেদ বিপ্লবের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি। তার কাজ প্রশংসা কুড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও। তার অর্জনের ঝুলিটা সত্যি দেখার মতো। দেশ ও বিদেশ মিলিয়ে ১২-১৩ বেশি গুরুত্বপূর্ণ পুরস্কার আর সম্মাননা পেয়েছেন তিনি, যা তার প্রতিভার এক বিশাল স্বীকৃতি নিঃসন্দেহে। যেমন দেশের মাটিতে সম্মানিত হয়েছেন কবি ফররুখ আহমেদ সাহিত্য পুরস্কারের মতো অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি সম্মাননায়। আবার দেখুন, দেশের গণ্ডি পেরিয়ে তার কাজের স্বীকৃতি পৌঁছে গেছে মধ্যপ্রাচ্যেও। তারই এক উজ্জ্বল উদাহরণ হল সম্মানজনক দুবাই সাহিত্য পুরস্কার। এমনকি আমাদের প্রতিবেশী দেশ ভারতও তার প্রতিভাকে সম্মান জানিয়েছে। কলকাতা থেকে তিনি অর্জন করেছেন মৈত্রী সম্মাননা। তার এই স্বীকৃতির যাত্রাটাও যেন একটা বিশ্বভ্রমণ। দুবাই, ওমান থেকে শুরু করে কলকাতা, বিভিন্ন দেশের সাহিত্য অঙ্গন তাকে আপন করে নিয়েছে। আর এটাই হয়তো প্রমাণ করে যে ভালো সাহিত্যের কোনো ভৌগোলিক সীমানা থাকে না। তো সব মিলিয়ে শাহেদ বিপ্লবের জীবনটা আসলে একটা পরিপূর্ণ সাহিত্যিক অভিযাত্রা। চলুন এই অসাধারণ যাত্রার মূল বিষয়গুলো এক ঝলকে আরেকবার দেখে নিই। ফরিদপুরের এক গ্রামের ছেলে থেকে বিশ্বজুড়ে স্বীকৃত একজন সাহিত্যিক, তার এই পথ চলাটা আসলে একাগ্রতা, অধ্যাবসায় আর বহুমুখী প্রতিভার এক দারুণ গল্প। তিনি যেন দেখিয়ে দিয়েছেন সত্যিকারের ইচ্ছে আর চেষ্টা থাকলে কোনো কিছুই অসম্ভব না।